তোমরা এখানে অনলাইনে আসার পর দেখবে এখানে তোমাদের যে দেখতে পাচ্ছ পজিশন ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আবেদন করবে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখতে পাবে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে চাও, ঠিক আছে। তারপর তোমরা এখানে তোমাদের ফার্স্ট নেম বসিয়ে দেবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ সেক্স, এখানে তোমাদের মেল না ফিমেল, ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদনযোগ্য, ঠিক আছে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। দেখতে পাচ্ছ এখন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি http://foodwb.gov.in। যারা যারা এই চ্যানেলে প্রথম ভিডিওটা দেখছো অবশ্যই একটি লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও। ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তোমাদের একটু ফুড অফিসারে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো অনলাইনে আবেদন করবে, কোনো রকম আবেদন ফি নেই, ঠিক আছে। বিস্তারিত তোমাদের ভিডিওতে বলে দিচ্ছি, ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো। তো চলো সেই অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল যে তোমাদের নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশানের দিকে যাওয়া যাক। তোমরা এখন দেখতে পাচ্ছ সেই নোটিফিকেশানটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট, মির্জা গালিব স্ট্রিট, কলকাতা। ডেট তোমাদের 25/8/2021 রিক্রুটমেন্টের এমপ্লয়মেন্ট নোটিশটি বেরিয়েছে, যেখানে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনভাইটেস অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য সিটিজেন অফ দ্য। দেখতে পাচ্ছ তোমাদের কন্ট্রাকচুয়াল টেম্পোরারি 12 মাসের জন্য, মানে 1 বছরের জন্য তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। যদি কাজ ঠিকঠাকভাবে করতে পারো সেক্ষেত্রে তোমাদের রেনিউ করা হবে ফিউচারের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিনিয়র সফটওয়্যার, যেহেতু তোমাদের ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে 32,000 টাকা বেতন তোমাদের ভ্যাকেন্সি এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে। 28টি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। টেকনিক্যাল সাপোর্ট পার্সোনাল টিএসপির ক্ষেত্রে 28টি ভ্যাকেন্সি রয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো স্থায়ী বাসিন্দারা তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তোমরা দেখে নাও অনলাইন তোমাদের কিন্তু মোড অফ অ্যাপ্লিকেশান, তোমাদের অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, যেখানে বলা রয়েছে এই ওয়েবসাইটটা foodwb.gov.in। রিক্রুটমেন্ট মেনুতে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। তো অন্য কোনো পদ্ধতিতে আবেদন করলে কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না। তোমরা বয়স দেখে নাও, 18 থেকে 40 বছর তোমাদের বয়স লাগবে, ওকে। সিলেকশন প্রসেস, তোমাদের সিলেকশন প্রসেস মেট উইল বি স্কোর, তোমাদের কনসিডার তোমাদের একাডেমিক এক্সামিনেশন ওয়ার্কস এক্সপিরিয়েন্স, আর তোমাদের সর্বশেষ তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করানো হবে, ঠিক আছে। তো তোমাদের এখানে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে দেখে নাও এখানে, http://food.wb.gov.in। তোমাদের যেখান থেকে রেশন কার্ডের কার্ড যে করে থাকো কাজগুলো সেগুলো, ঠিক আছে। তোমাদের এখানে কিন্তু ডকুমেন্টস উইল বি সাবমিট, এই ডকুমেন্টসগুলো তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু সেখানে সাবমিট করতে হবে। ফটোকপি দেয়ার বার্থ সার্টিফিকেট, যখন তোমাদের ইন্টারভিউ হবে সেকেন্ডারি অ্যাডমিট কার্ড যেটা মাধ্যমিকের, ভোটার কার্ড, পাসপোর্ট যেটা থাকবে যে কোনো একটা, মার্কশিট, এডুকেশন কোয়ালিফিকেশান, সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্সের লাগবে, ঠিক আছে। তো দেখে নাও এখানে তোমাদের কিন্তু আবেদন 27/8/2021 থেকে অলরেডি শুরু, 17/9/2021 11টা 59 পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন চলবে, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। এবার চলো তোমরা কারা কারা আবেদন করতে পারবে সেটা তোমাদের আমি দেখাবো। তার আগে তোমাদের একটু ফর্মটা দেখিয়ে দিই, তাহলে তোমরা সেটা সঠিকভাবে বুঝতে পারবে। তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ সেই ফর্মটা, সিলেক্ট পোস্ট। তোমাদের এখানে যে পোস্টে তোমরা আবেদন করতে চাও সেই পোস্টে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে তোমরা ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবে, তারপর বাবার নাম, তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে সেক্স দেবে, তারপর তোমার ডেট অফ বার্থ, তোমার অ্যাড্রেস লাইন, ঠিক আছে। তোমাদের আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এখানে ফটো তোমার দিতে হবে জেপিজি 100 কেবির মধ্যে। এখানে তোমার সিগনেচারটা আপলোড করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশানের ক্ষেত্রে তোমাদের এখানে কি বলছে, মাধ্যমিকের মার্কশিটটা দিতে হবে, তারপর হচ্ছে 12-এর মার্কশিট, ঠিক আছে। তারপর তোমার গ্র্যাজুয়েশনের মার্কশিট, তারপর পোস্ট গ্র্যাজুয়েশনের যে ডিগ্রি মার্কশিট রয়েছে সেটা দিতে হবে, আর এক্সট্রা কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। দিলেও হবে না দিলেও হবে। এখানে পোস্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা তোমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পর তোমরা এখানে সিকিউরিটি কোডটা ফিল আপ করে কন্টিনিউ করলে কিন্তু তোমার অনলাইনে আবেদন হয়ে যাবে, ঠিক আছে। কোনো রকম আবেদন মূল্য কিন্তু নেই। এই লিঙ্কটা তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্ট এই ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে, ঠিক আছে। এবার চলো তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে সেটা বলে দিই। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ সিনিয়র সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এসএসডির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 32,000 টাকা তোমাদের বেতন রাখা হয়েছে, যেখানে ফার্স্ট ক্লাস এমএসসি, ফার্স্ট ক্লাস বিই, বিটেক, এমএসসি, আইটি, কম্পিউটার, টেকনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে। প্রোভেন ট্র্যাক রেকর্ড সফটওয়্যার ডিজাইনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি থাকে, সেহেতু আর এক্সপিরিয়েন্স 5 বছর থাকলে তোমরা অগ্রাধিকার আগে পাবে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর পোস্ট হচ্ছে তোমাদের ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যেখানে তোমাদের ফার্স্ট ক্লাস এমএসসি, ফার্স্ট ক্লাস বিএ সেম তোমাদের কোয়ালিফিকেশান লাগবে, ঠিক আছে। যেখানে তোমাদের 32,000 টাকা বেতন রাখা হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমাদের ফার্স্ট ক্লাস এমএসসি লাগবে, ফার্স্ট ক্লাস বিই, বিটেক, এমএসসি, আইটি, কম্পিউটার সায়েন্স। তার সাথে কিন্তু তোমাদের যদি এটা ফার্স্ট ক্লাস এমএসসি আর এইগুলাও যদি থেকে থাকে কম্পিউটার সায়েন্স নিয়ে যদি কেউ পড়াশোনা করে থাকো, তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। 27,000 টাকা বেতন তোমাদের রয়েছে, কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের লাগবে না এই পোস্টের জন্য, ঠিক আছে। তারপর
টেকনিক্যাল সাপোর্ট পার্সোনাল, যেখানে তোমাদের 28টা ভ্যাকেন্সি। এখানে যদি কম্পিউটার সায়েন্স নিয়ে থেকে থাকো বা এমএসসি ইন আইটিআই যদি নিয়ে থাকো আইটি থেকে, তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। যেখানে 40,000 টাকা বেতন, ভ্যাকেন্সি কিন্তু 28,000 রয়েছে, ভ্যাকেন্সি তোমাদের 28টা রয়েছে, যেখানে 40,000 টাকা বেতন রয়েছে। 6 বছর তোমাদের এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেহেতু তুমি অগ্রাধিকার আগে পাবে। তারপর তোমার প্রজেক্ট ম্যানেজার, যেখানে তোমাদের একটা ভ্যাকেন্সি রয়েছে, সেম তোমাদের কোয়ালিফিকেশন রাখা হয়েছে ফার্স্ট ক্লাস বিই বিটেক কম্পিউটার সায়েন্স আর এমএসসি থেকে থাকে, তাহলে তুমি করতে পারো আবেদন। তার সাথে তোমাদের মিনিমাম 8 বছর সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ জানা থাকতে হবে। তো সেটাই বলা রয়েছে, বেতন তোমাদের 1 লক্ষ টাকা, ঠিক আছে। তো এই পদগুলোতে তোমাদের নিয়োগ করা হবে যারা যারা যোগ্য আছো। অনেকে কম্পিউটার সায়েন্স নিয়ে তোমরা পড়াশোনা করেছো, তোমরা যদি যোগ্য থাকো অবশ্যই তোমরা আবেদন করো। আবেদন করতে কোনো টাকা লাগে না। যারা যারা চাও তোমরা অবশ্যই আবেদন করতে পারো, কোনো রকম তোমাদের কিন্তু যে পেমেন্ট নেই। তো তোমরা চাইলে সবাই আবেদন করতে পারো, ঠিক আছে। আসলে আসবে, না আসলে না আসবে, সেক্ষেত্রে তোমাদের লাখের উপর সেটা ছেড়ে দেবে। আর কোয়ালিফিকেশনটা দেখে নেবে, তোমাদের কোয়ালিফিকেশনটা যেন এই কোয়ালিফিকেশন হয়ে থাকে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।